আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ৫ এর ম্যাজিক বর্গ কীভাবে খুব সহজেই আমরা বের করতে পারি, এবং এই ৫ এর ম্যাজিক বর্গ যদি আমরা পারি তাহলে আমরা ৩ এর ম্যাজিক বর্গ, ৪ এর ম্যাজিক বর্গ, ৬ এর ম্যাজিক বর্গ, যে কোনো সংখ্যার ম্যাজিক বর্গ আমরা বের করতে পারবো খুব সহজেই। আমরা একটা টেকনিকে আমরা আজকে এটা জিনিসটা দেখব। এখানে যেহেতু ৫ এর ম্যাজিক বর্গ বলা হয়েছে, এই জন্য আমি ঘর বানিয়েছি। দেখো, ১টা ২টা ৩টা ৪টা ৫টা, ১টা ২টা 3টা 4টা 5টা। তুমি এই অংশটাকে বলা হয়, এই যে একটা টোটাল একটা সারণী আমি আঁকলাম, এইটার এই রকম যে বক্সগুলো এই দিকের বাম থেকে ডান দিকের যে বক্সগুলো, এগুলাকে বলা হয় সারি, এবং উপর থেকে নিচের দিকের যে বক্সগুলো আছে এই বক্সগুলোকে বলা হয় এখানে কলাম। এখন আমার ম্যাজিক বর্গ সাজানোর জন্য প্রথমে আমাকে বের করতে হবে যে ৫ এর ম্যাজিক সংখ্যাটা কত। কারণ এটা মেন কাহিনীটা হলো, এখানে খেলাটাই তো এখানে হলো তোমার এই ঘরগুলো যদি যোগ করো একটা নির্দিষ্ট সংখ্যা তোমার বের হবে, এই ঘরগুলো যদি তুমি যোগ করো ওই নির্দিষ্ট সংখ্যাটাই তোমার বের হবে। সেমভাবে তুমি যে কোনো বক্স কোনাকুনি হতে পারে, উপর নিচ, বাম ডান, ডান বাম, তুমি যেদিকেই করো না কেন যোগফল তোমার একটা সংখ্যা হবে। যে সংখ্যা যোগফলটা এখানে হয়েছে এইভাবে যোগ করলেও সেম, এইভাবে যোগ করলেও সেম, সব দিকে যোগ করলে তোমার সংখ্যাটা টোটাল একরকম থাকতে হবে। এটা হলো তোমার ম্যাজিক বর্গের মেইন খেলা। তাহলে আমার সংখ্যাটা কত ভাই? আমাকে তো বুঝতে হবে টোটালি আমার সংখ্যাটা যোগ করলে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটা কত। এই সংখ্যাটা বের করার জন্য আমরা একটা সূত্র এখানে প্রয়োগ করব। সূত্রটা হলো এক্স স্কোয়ার প্লাস 1/2। এখানে এক্সের যে ভ্যালু, এই ভ্যালুটা হলো তুমি কত এর ম্যাজিক বর্গ বের করতেছো, ৫ এর ম্যাজিক বর্গ, তাহলে তোমার এক্সের মান হবে ৫। এখানে যে ৩ এর ম্যাজিক বর্গ তুমি বের করার কথা যদি তোমাকে বলে তাহলে এক্সের মান ৩। যদি বলে ৪ এর ম্যাজিক বর্গ বের করো তাহলে এক্সের মান ৪। একই কথা সোজা। দেখুন ৫ এর ম্যাজিক বর্গ তো, তাহলে আমরা ৫ লিখব। তো 5 স্কোয়ার প্লাস 1/2, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 25 প্লাস 1/2, এখানে 5 ইন্টু 26/2। তাহলে এখানে কি হচ্ছে, উপরে 26 5, এখানে টোটালি এখানে কত উপরে গুণ করলে তুমি এখানে 500 130, নিচে হলো 2, এখানে টোটাল থাকতেছে কত, ভাগ করলে 65, এটা তোমার থাকতেছে। তাহলে তোমার ৫ এর ম্যাজিক বর্গের ক্ষেত্রে আমরা সংখ্যা পাইলাম কিন্তু এই জিনিসটা। তাহলে তুমি 65, তুমি ডানে বামে উপরের নিচে যেদিকেই তুমি যোগ করো তোমার এখানে 65 থাকতে হবে। এখানে আমাদের কাজ শুরু করার সময় এখানে দেখবে তুমি তোমার মধ্যখানের ঘর কোনটা, এখানে তোমার মধ্যখানের গড় কোনটা, এখানে মধ্যখানে ৫ এক ম্যাজিক বর্গের ক্ষেত্রে তোমার মধ্যখানের গড় হবে এখানে এইটা। তো এই মধ্যখানের গড়ে তুমি 1 বসাবা। কি বসাবা? তুমি 1 বসাবা। 1 বসাবার পরে তুমি এই কর্নার বরাবরে তুমি এই একটা তীর চিহ্ন দিবা। দেওয়ার পরে তুমি তো তীর চিহ্নটা এখানে নিয়ে আসছো, এখানে কি কোনো ঘর আছে? এখানে কিন্তু কোনো ঘর নাই, এই তীর চিহ্নের মাথায় তো কোনো ঘর নাই। তাহলে তুমি এখানে আসার পরে ডান দিকে তাকাও, কোনো ঘর আছে এদিকে? নাই। উপরের দিকে তাকাও, কোনো ঘর আছে? নাই। বামে তাকাও, কোনো ঘর আছে? নাই। তাহলে এইখান থেকে তুমি নিচের দিকে তাকাও, ঘর আছে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা ঘর। তো তোমার কাজ হবে এই ঘরগুলো থাকা সত্ত্বেও তোমার তীর চিহ্নের মাথা থেকে একদম বিপরীত পাশে যে ঘরটা আছে ওই ঘরে তুমি পরের সংখ্যাটা বসাও, পরের অঙ্কটা বসাবা। 1-এর পরের অঙ্ক কত? 2 বসাই দিলাম। এখানে তুমি তীর চিহ্ন দিবা। তীর চিহ্নটা তোমার এখানে আসছে, এখানে একটা ঘর আছে? অবশ্যই আছে। তাহলে এখানে 2-এর পরের কত? 3। তুমি এখানে আবার বাইরে চলে যাও, এখানে আসছো, এখন তুমি এখানে আসো, এখানে এসে তুমি ডান দিকে তাকাও, কোনো ঘর আছে? নাই। উপর দিকে তাকাও, আছে? নাই। নিচে আছে? নাই। কিন্তু বাম দিকে ঘর, এই যে ঘরগুলো আছে। তাহলে তো আমি কি বললাম, তীর চিহ্নের একদম অপর পাশে যে ঘরটা থাকবে, যদি ঘর থাকে তাহলে অপর পাশে একদম কর্নারে যে ঘর আছে ওই ঘরে পরের অঙ্কটা বসবে। তো 3-এর পরেরটা কত ছিল? এখানে 4। এখানে আবার এই ডান দিকে তুমি একটা টান দাও, এখানে এই ঘর থেকে তোমাকে এখন এই ঘরে চলে আসছে। এখন এখানে আসার পরে তোমার ঘর আছে? অবশ্যই আছে। তাহলে তুমি এই ঘরের পরে কত? 5। এখানে তুমি আবার এই কর্নার পরে টান দাও, টান দিলে এখানে তুমি তোমার তীর চিহ্নটা যখন চলে আসলো তখন এখানে তোমার কি আছে? অবশ্যই ঘর আছে। তো ঘরের মধ্যে তো আগে থেকে ঘরটা পূরণ করা, তাহলে যেহেতু ঘরটা পূরণ করা তাহলে এখানে তোমাকে কি করতে হবে,
এই পূরণকৃত ঘর তো আর পূরণ করা যাবে না, তাহলে তোমার এই যে সেই এইটার নিচে তুমি বসাবো পরের অঙ্কটা। তুমি 6 বসালা, তারপর টান দাও, এখানে এখানে ঘর আছে না? আছে। তাহলে তো আমার চিন্তা করার ডানে বামে উপরে নিচে তাকাবার কোনো প্রশ্নই আসে না, তাহলে পরেরটা বসাই দিবা। তারপরে আবার টান দাও এখানে, তারপরে এখানে ঘর আছে না? তাহলে এখানে চুপচাপ বসাই দিবা। আবার এই বর্ণা টান দাও উপরে, এখানে তো কোনো ঘর নাই, এখন তো আবার সমস্যা। তো ডানে তাকাও, কোনো ঘর নাই, উপরে তাকাও, কোনো ঘর নাই, বামে তাকাও, কোনো ঘর নাই, এই নিচে তাকাও, দেখো ঘর আছে, আছে 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 আছে। তার আমরা কি বলছি, এগুলো সবার শেষের ঘরটা হবে। তা 8-এর পরে সবার শেষের ঘর এটাতে পূরণ করো। আবার এখানে টান দাও, এখানে কোনো ঘর আছে? নাই। ডানে তাকাও, নাই। উপরে তাকাও, নাই। নিচে তাকাও, নাই। তাহলে কী করবা? আবার বামে তাকাও, তো বামে তাকালে অনেকগুলো ঘর আছে, তো কোন ঘর? সবার শেষের ঘর, এখানে 10, এখানে টান দাও, এখানে তুমি যাও, এখানে যাওয়ার পরে দেখবে কর্নারে ঘর আছে, কিন্তু ঘরটা আগে থেকে ফিল আপ করা। তাহলে ফিল আপ করা থাকলে কি করতে হয়? নিচের ঘরে তুমি চলে যাবা, একদম বরাবর তোমার নিচের ঘর কত? ঘরটা 11 বসাবা। এখান থেকে আবার টান দাও, পরে ঘরে যাও, পরে ঘরে যাওয়ার পরে ঘর আছে, ঘরটা এবং খালি, তাহলে এটার পরের সংখ্যা কত? 12। আবার এখানে যাও, এই ঘরটা খালি, তো এটা পরের সংখ্যা কত? 13। আবার এই ঘরে যাও, ঘরটা আছে এবং ঘরটা খালি, বসাই দেবো পরের সংখ্যা। এবারে আবার এই ঘরে যাও, এখন 14 পরেরটা বসাই দেবো চুপচাপ, তোমার এখানে 15 শেষ। আবার তুমি কর্নার টান দাও, টান দিলে দেখা যেতেছে এখানে কোনো ঘর নাই। ডানে থাকাও কোনো ঘর নাই, উপরে থাকাও কোনো ঘর নাই, বামে থাকাও কোনো ঘর নাই। তখন কি করতে হবে? কোনো দিকেই যদি কোনো ঘর এখানে না থাকে, তাহলে তোমার যে ঘরে আসো বর্তমানে, এই ঘরের নিচের ঘরের সংখ্যাটা বসাই দেবা। তারপরে আবার যাবা এখানে, এখানে তাকাও, এখন ডানে তাকাও, কোনো ঘর নাই। উপরে তাকাও, কোনো ঘর নাই। নিচের দিকে যাও, কোনো ঘর নাই। বামে তাকাও, ঘর আছে। এই 3টা ঘর এখানে ফিল আপ, এই ঘরটা ফাঁকা, এই ঘরটা ফাঁকা। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী একদম কর্নারের ঘরে বিপরীত পার্শ্বে পরের সংখ্যাটা বসবে। তো 16 আছে, 16-র পরেরটা হবে এখানে আমার 17। আমি আবার কর্নারে টাক দিলাম, উপরে দিলাম, ডানে কোনো ঘর নাই, উপরেও নাই, বামেও নাই। তাহলে নিচে অনেকগুলো ঘর আছে, তাহলে একদম প্রান্তের ঘরে যেটা, ওই ঘরে তোমার পরের সংখ্যা। তারপরে এই কর্নারে যাও, এই যে আমার তীর চিহ্ন কোন ঘরে? তো একটা ঘরে আছে, এই ঘরটা ফাঁকা, তাহলে এই ঘরটা ফাঁকা যেহেতু, আমার এখানে পরবর্তী সংখ্যা। তারপরে সেমভাবে এটাতে 20, কিন্তু এই যে এই ঘরে আবার আগে থেকে পূরণকৃত একটা ঘর, পূরণ করা, এটা 16 আছে এখানে। তো এখানে কি করতে হবে? তাহলে যেহেতু এখানে পূরণ করা ঘর, তাহলে আমি এই ঘরে না, কিন্তু এই ঘরের নিচে এখানে তুমি বসাবা। তারপরে আমাদের এই ঘরটা পূরণ হয়ে গেছে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী পরবর্তীতে আমরা ঘরে তীর চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার ঘরটা ফাঁকা, ফাঁকা থাকলে আমাদের পরের সংখ্যাটা আমরা বসাবো। সেমভাবে আবার আমরা ডান পাশে তীর চিহ্ন দিলাম, দেওয়ার পরে এখানে কোনো ঘর আমাদের ফাঁকা নাই, এখন কোনো ঘরই এখানে নাই। ডান পাশে তাকালাম, কোনো ঘর নাই, উপরে কোনো ঘর নাই, নিচে তাকালাম, সব ফাঁকা, কোনো ঘর নাই, কিন্তু বাম পাশে অনেকগুলা ঘর আছে, এখানে 4টা ঘর পূরণকৃত। তো আমাদের নিয়ম অনুযায়ী কী ছিল, যে একদম অপর প্রান্তের গড় যে থাকবে তার আগে আমরা পূরণ করব। তাহলে আমাদের গড় ছিল 22, 22-এর পরেরটা হবে এখানে, আমরা এখানে 23 বসাই দিলাম। তারপরে আবার ডান পাশে তীর চিহ্ন টানলাম, টানার পরে এখানে বক্স ফাঁকা, তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা এখানে বসালাম। তারপরে আবার তীর চিহ্ন আমরা উপরে দিলাম, দেওয়ার পরে এখানে কোনো বক্স নাই, ডান পাশ, উপরে, বামে কোনো ঘর নাই, কিন্তু নিচের দিকে তাকালে আমরা দেখতেছি একদম অপর প্রান্তে আমাদের আরেকটা ঘর খালি। তাহলে আমাদের ঘর ছিল 24, 24-এর পরটা আমরা এখানে বসে দেবো আমরা 25। তাহলে আমরা এখানে দেখতেছি যে আমাদের টোটাল 25টা বক্স এখানে ছিল, প্রত্যেকটা বক্স আমাদের ফিল আপ করা শেষ। এখন তুমি যে কোনো বক্সের বাম পাশ থেকে ডান পাশে সবগুলো যোগ করো, যোগ করলে দেখবা আমাদের যে কাঙ্ক্ষিত ম্যাজিক সংখ্যাটা ছিল 65, প্রত্যেকটা গড়ের সংখ্যা যোগফল তুমি 65 পাবা। উপরে নিচে তোমরা এরকম কোনাকুনি গুণ করতে পারো, যোগ করতে পারো। প্রত্যেকটা গড় তুমি যদি যোগ করো, তাহলে তোমার বের হবে টোটাল ভ্যালুটা কত? 65 বের হবে। এটি হলো 5-এর ম্যাজিক বর্গের নিয়ম। এবং তুমি একইভাবে একই প্রসেস ফলো করে 3-এর ম্যাজিক বর্গ, 4-এর ম্যাজিক বর্গ, 6-এর ম্যাজিক বর্গ, 7-এর ম্যাজিক বর্গ প্রত্যেকটা তুমি এভাবে বের করতে পারবা। কিন্তু এখানে একটা বিষয় না বললেই নয়, সেটা হলো প্রত্যেকটা চিহ্ন দেখো গড়ের উপরে, আমি প্রত্যেকটা গড়ের কর্নারের ডান পাশ দিয়ে কিন্তু আমি এটাকে আমি তীর চিহ্ন দিয়ে আমি দেখিয়েছি। বাম দিকে যদি গড় দিয়ে তীর চিহ্ন দিয়ে দেখাও, তাহলে কিন্তু তোমাদের ফলাফলটা মিলবে না। নিতে হবে কোথায়? গড়ের বক্সের ডান পাশের কর্নার দিয়ে তোমরা এইভাবে তীর চিহ্নটা আঁকে করতে হবে। প্রথমে তোমাদের কাজ হলো ম্যাজিক বর্গ বের করার সময় শুরুতে আমাদের ম্যাজিক বর্গের সংখ্যা কত সেটা বের করতে হবে। সংখ্যা না বের করলে আমাদের টোটাল ভ্যালুটা কত আসে সেটা আমরা পাবো না। এই জন্য তোমরা এইভাবে কাজটা করবা, ইনশাল্লাহ আশা করি তোমরা ফুল ক্লাসটি বুঝেছো এবং তোমাদের উপকারে আসবে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, ধন্যবাদ।